বাংলাদেশে 92% মুসলমানের ভোট আছে, বাকি 8% হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি। কথা বান ঠিক কিনা? 8% ভোট পাওয়ার লাইগা কেউ ডাক দিয়ে বলে আমরা শরীয়তে বিশ্বাসী না। কয় পার্সেন্ট? আমি কোনো দলের বিরোধী না, এটা করার লেগে আমি আসি নাই, বাস্তব বলার জন্য এসেছি রে বাবজান। ও যুবক ভাইয়ারা, ক্ষমতা পাওয়ার লাইগা 8% মানুষের ভোট পাওয়ার লাইগা তুমি যদি কও আমি শরীয়ত বিশ্বাস করি না, শুনে নাও এই ক্ষমতা দিয়া 5 বছরও টিকতে পারবা না। কথা কন। আবার কেউ কেউ বলেন আল্লাহ মাফ করো, ক্ষমতায় যাওয়ার লাইগা 8% ভোটকে ম্যাচিং করার লাইগা, মেকআপ করার লাইগা যাও, ক্ষমতায় গেলে শরিয়াতি আইন পাশ করব না। কি হবে এমন ক্ষমতা দিয়া? ক্ষমতাওয়ালার ক্ষমতা থাকবে না, ওলাও থাকবে না, বাকি থাকবেন কে? চিল্লে বলেন না। এত পাগল হয় না, নিজেকে বাঁচান। দলান্ধ হেন, নিজেকে বাঁচান জাহান্নামের আগুন থেকে। নিজেকে বাঁচাবেন তো স্বার্থপরের কাজ করবেন, সার্থক হয়ে যাবেন, সফল হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আপনি 2-1টা রাষ্ট্রের সহযোগিতা পাবেন, সেই মুসলিকায় আপনি বেঈমানদের সাথে আতাত করে আসবেন, কসম আল্লাহর ওদিন বলবেন হালাকা আন্নি সুলতানিয়া। কথা কন না কেন? কই আমার সেই ক্ষমতা, আমার প্রধানমন্ত্রীত্ব কোথায়? ইসলামী দল করি, ইসলামের কর্মী, নামাজ পড়ি না। কথা কন। তো এর দ্বারা ইসলাম কায়েম হবে? ওর তো নিজের ইসলাম নাই। বাজান কথা বলেন। হ্যাঁ, নিজে নামাজ পড়ে না, ইসলাম কায়েম করবে? নিজে দাড়ি রাখে না, ইসলাম কায়েম করবে? নিজে পর্দা নামক ফরজ বিধানকে লঙ্ঘন করে, ইসলাম কায়েম করবে? ইসলাম কারো কাছে ঠেকা বাজে নাই। কথা কয় না? বুঝে থাকলে জোরে বলবেন। ইসলাম কারো কাছে ঠেকা না। যে আপনি সাইনবোর্ড একটা লাগাইলি ইসলামী দল, আপনি সাইনবোর্ড লাগাইলি আলেম, আমি সাইনবোর্ড লাগাইলি পীর। পীর তো নারকেল গাছেও জন্ম নেয়। ও বান্দা, এই রাজত্ব পাওয়ার লাইগা সত্যটারে মিথ্যা বানাও, মিথ্যাটারে সত্য বানাও। কি রে, কিয়ামতের ময়দানে কি দাঁড়াবি না? আল্লাহর ভয় কি দিলে নাই? এই ক্ষমতা পাওয়ার লাইগা একজন আল্লাহর অলিকেও গালি দিতে দ্বিধাবোধ করস না। এই ক্ষমতা পাওয়ার লাইগা একজন আল্লাহওয়ালা নামাজির মারতে দ্বিধাবোধ করস না। এই ক্ষমতা পাওয়ার লাইগা আরে দুনিয়ায় মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করো না। থাকবে না, আমার মালিক বারবার বারবার ডাকবেন, এই ক্ষমতাধরেরা দাঁড়া। কোনো ক্ষমতাধর দাঁড়াইতে পারবে না, কেননা ইয়া নফসি ইয়া নফসি বলে সবাই দৌড়াইতে থাকবে রে বাবারা। ও পর্দানিশি আম্মা জানেরা, কানটা লাগায় দাও, হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েত দিয়ে দিলে কোনো কষ্ট হবে না, জাহান্নামে যাওয়া লাগবে না। হেদায়েত যদি না পাও, আলেমের ঘরের বিবি হইলেও জাহান্নামী হয়ে যাবা। হেদায়েত যদি পাও, দুনিয়ার নিকৃষ্ট ফিরাউনের ঘরের বিবিও যদি হাও, আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবেন। একটু চিল্লা বলেন ঠিক কিনা?
ক্ষমতাধরেরা এমনভাবে শুরু করছে মনে হয় আগামীতে ক্ষমতায় আইলে আর ক্ষমতা যাবে না। কথা কন না কেন? একজন আর একজনের বিরুদ্ধে মিথ্যা কথা বলো। কিরে আল্লাহ বলে দুনিয়ার জমিনে ওই বান্দা বড় চালাক, ওই বান্দা বড় স্বার্থপর, ওই বান্দাই সফল। যে বান্দা ফামান যুহজিয়া আনিন নার, জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেছে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে ঢুকে গেছে, আল্লাহ জানা দেয় ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সফল হয়েছে। খালি সফল না, কয় মহা সফল। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি আল্লাহর বান্দারা নিজেকে জাহান্নাম থেকে বাঁচান দরকার। দুনিয়ার জমিন নিজে জাহান্নাম থেকে না বাঁচতে পারলে অন্যকে বাঁচান সম্ভব না। মা নদীর ভিতরে পুরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এমন তো অবস্থায় দুধের সন্তান মার কোলের ভিতরে, মা দিলের ভিতরে বড় আশা নিয়ে বাসা বেঁধেছিল। সন্তানটা বড় হবে, সন্তানটার কামাই খাবে, বাবা বলে ডাক দিবে, মা বলে ডাক দিবে, সন্তানের মা বলে পরিচয় দিবে। রে এত সুন্দর আশা নিয়ে মা বাসা বেঁধেছিল, নদীর ভিতরে মা ডুবে যাচ্ছে, সন্তানটা উঁচু করে রাখতেছে। আমি আর না গায়ে একটু উপর মাথাটা জাগায় নিঃশ্বাস ফেল, সন্তান যদি পানির নিচে যায় আমি কেমনা সন্তান বাঁচ। এমন একটা সময় মা যখন নিজের জীবন বাঁচাইতে পারে না, টপ কইরা হাতের ভিতর থেকে সন্তানটা ছেড়ে দেয়। মানি হলো নিজে যদি বাঁচতে না পারি সন্তান বাঁচানো সম্ভব নয়। এই জন্য বাবাজি আল্লাহর বান্দারা, চালাক তো ওই বান্দা যেই বান্দা আল্লাহরে একেবারে কাছে বানায় নিছে। চালাক তো ওই বান্দা যেই বান্দা আল্লাহকে খুশি করে গিয়েছে। স্বার্থপর তো ওই বান্দি যেই বান্দি দুনিয়ার জমিনে আল্লাহকে আপন বানায় গেছে, আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে আর কাউকে চেনে নাই। সার্থক তো ওই বান্দি আল্লাহর সাথে যে কথা বলে গেছে। হ্যাঁ, আমাগো মুসলমানেরা পর্দা করা লাগে না, আমগো মুসলমানেরা পর্দা না করলেও হয়ে যায়। আমগো মুসলমানেরা ইসলামী রাজনীতি করে, পর্দার দাঁড়া দাঁড়ে না। কসম খেয়ে বলবো, কিয়ামত পর্যন্ত আল্লাহর হুকুম বিসর্জন দিয়া অন্য হুকুম আদায় করা সম্ভব না। কথা বলেন, ক্ষমতা পাওয়া সম্ভব। ক্ষমতা এক জিনিস, আর এই কোরআন বাস্তবায়ন করা আর এক জিনিস। ক্ষমতা এক জিনিস, কোরআন বাস্তবায়ন করা আর এক জিনিস। দুনিয়ার জমিনে কোরআনকে তখন বাস্তবায়ন করতে আমি পারবো যখন আমার বডির ভিতরে কোরআন থাকবে। হ্যাঁ, যখন আমার বডিতে কি থাকবে? কোরআন থাকবে। এই জন্য বাবাজি আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনে সবাই স্বার্থপর, খোঁজ নিয়ে দেখা যায় এমন সময় হায়াত চলে যাচ্ছে রে বান্দারা, ওই সময় আমল নামা এমন হয় দুনিয়া থেকে যাইতে চায় না। কেননা বান্দা যখন দুনিয়া থেকে রওনা দেয়, রওনা দিলে তো বান্দা দুনিয়া থেকে যাওয়ার আগে জাহান্নামের আলামতগুলা বান্দা পেয়ে যায়, জান্নাতের আলামতগুলা বান্দা পেয়ে যায়, বান্দি পেয়ে যায়। কেননা ভালো মানুষের জন্য আমার আল্লাহ খারাপ মানুষের মতন জান কবজের ব্যবস্থা রাখেন নাই। একজন ভালো মানুষ
পুরুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে রে বাবজান। এমন সময় আমার মালিক ফেরেশতাদেরকে দিয়া সংবর্ধনা জানাইয়া, ফেরেশতাদের দিয়া সংবর্ধনা জানাইয়া, ফুলের তোড়া দিয়া, আনন্দ দিয়া দুনিয়া থেকে বান্দা ও বান্দিকে বিদায় করে। তার মানে দুনিয়া থেকে বোঝা যায় আলামত সামনে কি হবে। আর কোনো বান্দা আর কোনো বান্দি যদি দুনিয়ার জমিনে এমন হয় যে বান্দা বান্দি গুনাহগার, ওই বান্দা বান্দি মরার আগে থেকে আলামত পেয়ে যায়। আজরাইলের আসার ধরল, মাথাটা আসমানের উপরে রে বাবা, মালাকুল মউতের মাথাটা আসমানের উপরে আর পাটা জমিনের নিচে। চোখ দুটো তো বড় বড়। কয় দুনিয়ার জমিনে বৎকার বান্দা মরার সময় আলামত চলে আসে, জান্নাতি না জাহান্নামী হবে রে বাবা। এই জন্য দুনিয়ায় চালাক তো ওই বান্দা, যে বান্দা দুনিয়ায় আল্লাহর সাথে এমন সম্পর্ক লাগাইছে, দুনিয়ার কোনো চলচত্রি চেনে না, দুনিয়ার কোনো ভালো কি বলে খারাপ কাকে বলে চিনে না, দুনিয়ার জমিনে ধোঁকাবাজি চেনে না, আল্লাহর হুকুম না মানা এটা বুঝে না। এরা দুনিয়ার জমিন থেকে স্বার্থপর হইয়া সফল হয়ে গেছেন। এর ভিতর দিয়া নারীরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, দুনিয়া থেকে এমন স্বার্থপর হয়ে গেলেন, এমন সার্থক হয়ে গেলেন। আমার মালিক কি হজরতে কি বলেন, হজরতে আসিয়া ডেকে বলেছিলেন, হে মালিক আমার আল্লাহ, ইদ কালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও মালিক, আপনি আমাকে আপনার নিকট একটা জান্নাতের বালাখানা বানায় দিয়েন। মুফাসসিরিনে কিরাম বলেন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আসিয়া ডেকে বললেন, হে মালিক, দুনিয়া থেকে বিদায় নেওয়া, আপনি আমাকে যে জান্নাতের বালাখানা দিবেন, আমার দিলের কষ্ট আর সহ্য হয় না। মেহরবানি কইরা আমাকে দেখা দেন, যেই জান্নাতটা আমাকে দিবেন। একটু চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। যেই জান্নাত আমাকে দিবেন এটা একটু দেখান। কত বড় চালাক বান্দি, দুনিয়ার জমিনে নিজের জীবনটা বিসর্জন দিতেছেন। শুধু তাই না, বিসর্জন দিয়া জান্নাতটাও আল্লাহর থেকে দেখতেছেন। হ্যাঁ, আমাকে এই জান্নাত দেওয়া হবে। এ বাবা, বাড়িওয়ালা বাড়ি নিতে পারবেন না, গাড়িওয়ালা গাড়ি নিতে পারবেন না, টাকাওয়ালা পয়সাওয়ালা কেউ কিচ্ছু নিতে পারবেন না। শুধু তাই না রে বাবা, এমন একটা দিন আপনি দণ্ডায়মান হবেন। ওই দিনটা হলো কিয়ামতের ময়দান রে বাবা। ওই কিয়ামতের ময়দানে আপনি যখন দেখবেন আপনার আমলনামা ডান হাতে না বাম হাতে দেওয়া হয়ে গেছে, এটা গল্প না, এটা গুজব না, এটা বাস্তবতা। আপনার মেনে নেওয়া লাগবে, না মানলে ঈমান থাকবে না। আমার মালিক আপনার আমলনামা ডান হাতে দিবেন অথবা বাম হাতে দিবেন। হ্যাঁ, আমলনামা ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম কুরউ কিতাবিয়া ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এই বান্দারা এমন আমলনামা আপনি বাম হাতে পেয়ে যাবেন যে আমলনামার আপনি আশা করেন নাই, এমনভাবে বাম হাতে দেয়া হবে রে বান্দারা। যে আমলনামা আপনার বুক ফাড়িয়া আপনার পিঠ ফাড়িয়া বাম হাতে আপনার আমলনামা দেওয়া হবে, বুঝতে দেরি হবে না।
আপনি জাহান্নামে চলে যাচ্ছেন রে বান্দা। এমন হবে আপনার আমলনামা ডান হাতে দেওয়া হবে, এমন তো অবস্থায় আপনার বুঝতে দেরি হবে না আমি জান্নাতে চলে যাচ্ছি। এই জন্য বাবাজি কিয়ামতের ময়দান বান্দা শুধু আমলনামা নিয়ে দাঁড়াবে। একটা আমল হলো কয় নেকের আমল। দুনিয়ায় যারা নেক আমল করেছে এই বান্দা ও বান্দিরা নেক আমল নিয়ে দাঁড়াবে, আর এক শ্রেণী বান্দা বান্দিরা বদ আমল নিয়ে দাঁড়াবে। হ্যাঁ, মালিক কিয়ামতের ময়দানে দেখা দিবেন এই তো তোমার দুনিয়ার জমিনের আমলনামা। আপনি আমলনামা পেয়ে যাবেন 60 বছরের আমলনামা, 70 বছরের আমলনামা, 80 বছরের আমলনামা। আপনি যখন পাবেন আপনি বলবেন ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আপনি আমলনামা পেয়ে বলবেন লাম উতা কিতাবিয়া, আমার আমলনামার এই কিতাব আমার যদি না দিত হায় আফসোস, এটা দিছি তো মুসিবতে পড়ে গেলাম। আমাকে যদি আমলনামা না দিত তো ভালো হতো। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, কেন না এই আমলনামা কোন দিন গুনাহ করেছি, কোন দিন নেকি করেছি, কোন দিন নামাজ পড়ি নাই, কোন দিন নামাজ আদায় করেছি, কোন দিন রোজা রাখি নাই, কোন দিন রোজা রেখেছি রে বাবা, সব আমলগুলা দৃশ্যমান হয়ে যাবে। এবার দেখি বলবেন ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আরে এই কিতাবখানা যদি আমাকে না দেওয়া হতো তো ভালোই হতো। কেননা এই কিতাবের ভিতরে খালি গুনার গুনাহ। 60 বছর 50 বছর হয়ে গেল, দাড়ি কয়টা ঠিক মতন রাখতে পারলাম না, 50 বছর পার হয়ে গেল, এখনো সত্য কথা বলা শুরু করতে পারলাম না। কি বলে 50 বছর পার হয়ে গেল, এখনো রোজাগুলো ঠিক মতন রাখতে পারলাম না। এমন আমলনামা যখন হাত দিয়ে ধরায় দেওয়া হবে রে বান্দা, আফসোস, এমন আফসোস বান্দা করবা কোনো কাজে আসবে না। এরপরে বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আহারে আমার এই হিসাব যদি আমাকে না দেওয়া হতো। এক শ্রেণী বান্দা দুনিয়ায় মনে করে হিসাবে আমি তার কাছে পাবো, কিন্তু হিসাব যখন শুরু হয় ওনার কাছে যখন পায় উনি বলে এই হিসাব তো না করাই ভালো ছিল। একটু চিল্লা এখন ঠিক কিনা? একজনের জমিন আর একজনের জমিন ভিতরে ঢুকে গেছে, এবার হ্যাঁ আবার মামলা দিছে, মানে চোখে ভরে নাই, মনে ভরে নাই, মামলা দিয়েছে, আদালত কাগজপাতি নিয়ে বসেছে, এবার মাইকা দেখে তার ভিতরে ঢুকে গেছে। বিবিকে ডাক দিয়া কয়, ও বিবি, আমি যদি মামলাটা না দিতাম তাহলেই তো ভালো ছিল, এখন তো তাও হারায় ফেললাম। আল্লাহ বলেন ওয়ালাম আদরি মা হিসাবিয়া, এই কিয়ামতের ময়দানে বান্দারা কিতাব পায় বলবে, হিসাব পায় বলবে আল্লাহ এই হিসাব না দিনই তো ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, ও মালিক এই যে কিতাবখানা দিলা, এই যে হিসাব আমার দিলা, এটা দেওয়ার আগে যদি আমার মরণ হয়ে যেত, হায় আফসোস, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া মা আগনা। বাবাজি আল্লাহর বান্দারা, যে কথা বলতেছিলাম কিয়ামতের ময়দানে আপনার বাদশাহী কাজে আসবে না, আপনার মাল কাজে আসবে না, কথা বলেন না কেন? আসবে শুধুমাত্র নেক আমল। অতএব আল্লাহ বলেন
আমার হুকুমগুলো মানবা, এর ভিতরে নেক আমল। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রে বাবজান, একটু খেয়াল করবেন। সূরাতুল বাকারা, আমার আল্লাহ এই সূরার ভিতরে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান গ্রহণকারী বান্দারা, ঈমান এনেছো যারা, শুনে নাও, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি, যেমনিভাবে কামা, যেমনিভাবে কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেও ফরজ করেছিলাম। চিল্লাখন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কামাই করব কেন? খানা খাওয়ার লাইগা। খানা খামু কেন? পেট ভরার লাইগা। পেট ভরমু কেন? বেঁচে থাকার লাইগা। আল্লাহ কয় তোমাদের উপরে রোজা ফরজ করেছি, যেমনিভাবে ফরজ করেছিলাম পূর্ববর্তী আমার যে বান্দারা ছিলেন, আমার নবীরা ছিলেন, তাদের উপরেও রোজা ফরজ করেছিলাম। কেন রোজা ফরজ করেছেন? মালিক দিক দিয়ে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ফরহেজগার হতে পারো, ফরহেজগারি ইখতিয়ার করতে পারো, দুনিয়ার জমিনে গুনাহমুক্ত হতে পারো, আমি আল্লাহকে ভয় করতে পারো, আমি আল্লাহকে চিনতে পারো। শোনো হে গোলাম, রোজা দুনিয়ার জমিনে আমি আল্লাহ ফরজ করলাম, এটা তোমাদের লাইগা। কেননা এই রোজা এমন, আমি আল্লাহ এই রোজার প্রতি এমন খুশি হয়ে যায়, যে বান্দা রোজা রাখেন ওই বান্দা না খায় থাকে। নবীজি বলেন, না খায় থাকলেই পেটের ভিতর থেকে দুর্গন্ধ বের হয়। নবীজি বলেন, রোজাদারের এত দাম, যে বান্দা রোজা রাখে ওই বান্দার জবান থেকে যে দুর্গন্ধ বের হয়, আমার মালিক জানা দেয়, হে নবী আপনি জানা দেন, মেশকো আম্মারের চেয়েও বেশি সুঘ্রাণ আমি আল্লাহর কাছে পাই। একটু চিল্লা বলেন সুবহানাল্লাহ। সবার কাছে এক ঘেরান মজাদায়ক না, কথা কন না কেন? আপনার গার দুর্গন্ধ আপনার কাছে মজা, আমার কাছে না। হ্যাঁ, আপনার গার দুর্গন্ধ আপনার বিবির কাছে মজা, আর এক বেডির কাছে না। আল্লাহ কয়, আমার বান্দার দুর্গন্ধ আমার কাছে দুর্গন্ধ না, মিশক আম্বরের চেয়েও দামি। চিল্লা খান সুবহানাল্লাহ। মিশক আম্বরের চেয়েও সুঘ্রাণ, মৃগ নাভির চেয়েও সুঘ্রাণ। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই রোজা রাখলেই তাকওয়াওয়ালা হয়ে যাইবা। কেননা নামাজ পড়লে মানুষ দেখতে পায়, সদকা করলে যাকাত দিলে মানুষ দেখতে পায়, এর ভিতরে অহংকার চলে আসে। কিন্তু রোজা এমন একটা আমল, দুনিয়ায় কেউ দেখতে পায় না। ঘরের ভিতরে দরজা খেয়ে খাইলে মা দেখতে পায় না, বাবাও দেখতে পায় না। এমনকি নারী যদি দরজা খেয়ে খায়, ছেলে মেয়ে স্বামী দেখতে পায় না। দেখে কেন? চিল্লা এখন। আল্লাহ কয়, এই রোজা দিলাম তাকওয়া অবলম্বন করার লাইগা। শোনো না, রোজা দুনিয়ার জমিনে বান্দা বান্দিরা কেউ দেখে না, রোজা দেখি আমি আল্লাহ। ও দুনিয়ার গোলামেরা, রমজান মাস সামনে আসতেছে, কয়দিন বাকি? আর মাত্র 10 দিন, বেশি দিন না। রমজান মাসে রোজা রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করছেননি? কথা কয় না। ও ক্ষমতা লইয়া ব্যস্ত হয়ে গেছে, আমরা জানি, আমরাও তো বুঝি। লুঙ্গি পড়লেও তো রাজনীতি বুঝি, ঠিক কিনা বাবাজি? আল্লাহর বান্দারা একটু খেয়াল করবেন, সামনে রমজান মাস। অনেক নারীরা রোজা রাখতে চায় না। কেন? চেহারা ভেঙে যাবে।
অনেক মা মেয়েকে ডাক দিয়ে খায়, এই ঘুমা, মেয়ে ডাক দিয়ে কয় মা রোজা না রাখলে ভালো লাগে না। কয় না, রোজা রাখলে তোর চেহারা থাকবে না, রোজার পরে বিয়ে দিবি। কথা কেন না খা, রোজার পরে কি দেবো, বিয়ে দিয়ে দেবো। অনেক নারীরা স্বামী বিদেশ থেকে দেশে আসবেন, এই জন্য রোজা রাখতে চান না। কই কেন, চেহারা ভেঙে গেলে স্বামী আইসা দেখবে আমার কামাই খেয়ে কি করছে, রোজা রাখতে চায় না। হ্যাঁ, অনেক বান্দিরা এমন আছে মাসআলা জানতে চাই, হুজুর আমি যদি অপবিত্রতা বন্ধ করি রোজা রাখি হবে কিনা, কেননা মনে চায় না একটা রোজা ভেঙে ফেলাই। শিখলে বলেন ঠিক কিনা? এজন্য রমজানে না রোজা ছাড়া যাবে না, খালি জুয়ানরা রোজা ছাড়বে, ঠিক না? জুয়ানেরা রোজা ছাড়বে কেন? হুজুর টিম রাখছি, খেলা লাগবে। কি রাখছে? টিম রাখছি, খেলা লাগবে। না খেললি হুজুর বাচ্চা দেখতে পারবো না, ভালো লাগে না, এই জন্য রোজা রাখি না। ও খেলোয়াড়েরা শোন, নবীজি ডেকে কয় কিয়ামতের ময়দানে দুনিয়ায় যারা রোদ্রুর তাপকে সহ্য কইরা রোজা রাখে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে তৃষ্ণার্ত করব না, পানি পান করাইয়া জান্নাতের মালিক বানাই দিব। আরো আসতে পারেন সুবহানাল্লাহ। বাবাজি আল্লাহর বান্দারা, সামনে রমজান মাস, কালকে থেকে প্রস্তুতি নেওয়া লাগবে। রমজানের লাইগা সব কাজ বন্ধ করে দেওয়া লাগবে। কেননা 11টা মাস আমার আল্লাহ তো আমার কাছে বলেন নাই ও বান্দা রোজা রাখ, কিন্তু এই মাসে বললেন, তার মানে হলো আমার লাভের জন্য বললেন। নবীজি বলেন, আমার মালিক বলে as-sawmu li wa ana ajzi bihi, এই রোজা আমি আল্লাহর জন্য, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ দিমু। চিল্লাখন সুবহানাল্লাহ। এই প্রতিদান আমি কারো মাধ্যম দিব না। এ ফেরেশতারা এটা কর ওইটা কর এমনি করবো না, আমি আমার কুদরত দ্বারা আমি বান্দাকে ওপেনলি দিয়ে দিব। এমন দেয়া দিব বান্দা যখন জান্নাতি ঢুকে যাবে সব চাওয়া পাওয়া বান্দার শেষ হয়ে যাবে। এমন কোনো চাওয়া নাই যেটা বান্দা পায় নাই। হঠাৎ করে ফেরেশতাদের আওয়াজ, ও ফেরেশতারা কি বলে, ও বান্দারা তোমাদের জন্য জান্নাতে এখনো এই নিয়ামত বাকি আছে। জান্নাতি মানুষেরা বলবে কি নিয়ামত, ঘোষণা হয়ে যাবে এই রোজাদারেরা দুনিয়ার জমিনে মালিকের জন্য রোজা রাখছিল, কিন্তু মালিককে দেখে নাই। আমার মালিক আজকে তাদের সঙ্গে দেখা করবেন, শুধু দেখা করবেন না, আমার মালিকের মোলাকাত দিবেন। নবীজি জানা দেয় বান্দার জন্য যখন জান্নাতের ভিতরে আল্লাহ ঢুকবেন, বান্দা আনন্দে আত্মহারা হইয়া বেহুশ জান্নাতে লুটে যাবে। দরকার আছে না রোজা রাখা? হ্যাঁ, রোজা কার লাইগা? জোরে কন, আরো জোরে কন। রোজা আমার আল্লাহর লাইগা। রোজা রাখার জন্য ও বাবাজি আল্লাহর বান্দারা নিয়ত করেন, এই মাসের মতন দামি মাস আল্লাহ দুনিয়ার জমিনে দ্বিতীয় কোনো মাস দেন নাই। এই মাস এত দামি মাস, আল্লাহ বলেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাস এমন মাস যেই মাসে আমি আমার কুরআন নাজিল করেছি। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়া বলেন, দুনিয়ার জমিনে সবচেয়ে বড় দামি কিতাবের নাম কি? সবাই বলেন, আরো জোরে বলেন।
বলেন? সবচেয়ে বড় কিতাবের নাম হলো কোরআন। সবচেয়ে বড় দামি কিতাবের নাম হলো কোরআন। বাবা, আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ সহিফা দান করেছি, কিতাব দান করেছি। কিতাবগুলো আমার বান্দা, আমার উম্মাহ, আমার নবী, আমার রসুলদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি লিপিবদ্ধ অবস্থায়। এই সহিফা আমি আল্লাহ নবীদেরকে দিয়েছি লিপিবদ্ধ অবস্থায়। কিন্তু না, কোরআন আমি নাজিল করেছি লৌহে মাহফুজে। ওখান থেকে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি দুনিয়ায়। এটা কিতাব না, এটা আমার কথা। চিল্লা কোন সুবহানাল্লাহ। বাবাজি, আল্লাহর বান্দারা, এই যে কালাম, আল্লাহর কথা, এত দামি রে বান্দা। নবীজি কয় দুনিয়ার ভিতরে যারা কোরআন পড়ে এরা আল্লাহর সাথে কথা কয়। দুনিয়ায় যারা নামাজ পড়ে ওরা আল্লাহর বাড়ি যায়, আল্লাহর সাথে দেখা করে। চিল্লা কোন সুবহানাল্লাহ। এরে দুনিয়ার ভিতরে যারা জিকির করে জাকির, ওরা আল্লাহর শরণাপন্ন হয়ে থাকে, আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ ওদেরকে ভুলে না। এই জন্য বাবাজি, আল্লাহর বান্দারা, রমজান মাস এত দামি, যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করলেন। কেন কোরআন নাজিল করলেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। এই কোরআন বান্দার জন্য হেদায়েতের ব্যবস্থা করেন। আল্লাহ বলে লা রাইবা ফীহি, কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই রে বান্দা। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। চিল্লা বলবেন না সুবহানাল্লাহ। কোরআনের এত পাওয়ার, এই কোরআন যেই দিলের ভিতরে জ্বালায়া দেওয়া হয়, এই কোরআন যেই জবান থেকে তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা, কোরআন তেলাওয়াত করবা ঈমান বেড়ে যাবে। এই কোরআন দুনিয়ার জমিনে মানবা, গরিব থাকবা না, ধনী হয়ে যাইবা। কোরআন পড়বা, অসহায় থাকবা না, ধনী বানায় দিবেন আল্লাহ। এই দুনিয়ার জমিনে কোরআন এত বড় সংস্পর্শ দামিওয়ালা কিতাব, ও দুনিয়ার বান্দারা, মক্কার জমিনে আবু জাহেলের মতন কোনো দামি বান্দা নাই। কিন্তু আফসোসের বিষয়, আবু জাহেল কোরআনকে ধারণ করেন নাই, তেলাওয়াত করেন নাই, হৃদয় আলিঙ্গন করেন নাই, আমলে পরিণত করেন নাই। আমার মালিক আবু জাহেলের নিশানাটা রাখেন নাই। আবু জাহেলের বাড়িটা টয়লেটখানা বানা দিয়েছেন কারা?